হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। আমি অনির্বাণ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার পুরুলিয়া ট্রিপের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সাই ইকোলজিক্যাল রিসর্ট, যেটা বড়ন্তি লেকের খুবই কাছাকাছি অবস্থিত একটা রিসর্ট। আমরা সেখানে স্টে করেছি এবং সেখান থেকে যে যে জায়গাগুলো কভার করেছি সেগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও এই যে আপ অ্যান্ড ডাউন অলমোস্ট 500 কিলোমিটার আমরা যে বাইক ট্রিপে এই পুরো ট্রিপটা কভার করেছি তার ডিটেলসও তোমরা দেখতে পাবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটা। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে ভুলো না। তো আমরা এখন এই লাঞ্চ টাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছি। জাস্ট বড়ন্তি যে পাহাড়টা রয়েছে তার অপোজিট সাইডে, মানে যেদিকে আমরা রয়েছি আর তার অপোজিট সাইডে এসছি। এটা হচ্ছে সেই টাওয়ারটা, যেখান থেকে যে ওয়াচ টাওয়ারটা থেকে পুরো ভিউটা পাওয়া যায়। আর এখান দিয়ে আমরা উপরে পাহাড়ের উপরে কিছুটা ট্রেক করার মতোই উঠে এসছি, একটা অ্যাডভেঞ্চার করার জন্য, যে ভেতরে কি আছে দেখার জন্য। তো আলটিমেট দেখলাম নর্মাল রাস্তা, পাহাড়ি রাস্তা। তো এখান দিয়েই বুট টুট পরে আসিনি, নর্মাল স্লিপার পরেই চলে এসেছি। তো সেই জন্য বেশি উপরে উঠতে পারলাম না, যেটুকু উপরে উঠে দেখা যায় দেখলাম। ভিউটাও তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই দিকেও তোমরা থাকতে পারো, এই দিক থেকেও পাহাড়ের আর লেকের ভিউটা বেশ ভালোই। তো এখন নিচে নামছি, নিচে নেমে আবার হোটেলে ব্যাক করব। আর ওখানে পলাশবাড়ি যে রিসর্টটা আছে সেই রিসর্টটা একবার ঢোকার প্ল্যান আছে, দেখি যদি অন্ধকার না হয়ে যায় তো ওখানটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। এখান থেকে একবার দেখে নাও পুরো এন্টায়ার ভিউটা। এখানে অ্যাকচুয়ালি এই মেন পাহাড় একটা কি দুটো নয়, অনেকগুলি এরকম মালভূমি টাইপ পাহাড় রয়েছে। পাহাড় ঠিক নয়, টিলাও বলা যায়। আর তার সাথে এই বড়ন্তি লেকটা, ওই পাহাড়ের উপরটা আমরা উঠেছিলাম আর ওখান থেকে এই টাওয়ারটা দেখা যাচ্ছিল। তো এখন নেমে আমরা এই রিসর্টটার মধ্যে ঢুকলাম, বড়ন্তি ইকো ট্যুরিজম যে রিসর্ট। তো এটা মোটামুটিও সাজানো গোছানো বেশ ভালোই। আর এখানের এই টাওয়ারটা মোটামুটি সবাই উঠতে পারে, মানে সবার জন্যই অ্যাক্সেস আছে। তো তোমরা এখান থেকে এসে একটা সুন্দর ভিউ নেওয়ার জন্য এই টাওয়ারটা এসে উঠতে পারো, কারণ অনেকেই পাহাড়ে হয়তো উঠতে পছন্দ করে না, কেন ঝোপঝাড় জঙ্গলের মধ্যে। তো এখানে এসে তোমরা সেখান থেকে ফটো তুলতে পারো বা এখান থেকে এসে যে সুন্দর একটা ভিউ নিতে পারো। চলো তোমাদেরকে এই ভেতরটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে এরকম টেন্ট টাইপ রয়েছে, কিন্তু টেন্টগুলো এখানে ফিক্সড টেন্ট, টেম্পোরারি টেন্ট নয়। তো এসিও রয়েছে দেখতে পাচ্ছি টেন্টের মধ্যে। আর এই দিকে একদম জাস্ট কাছেই একদম লেকটা। তো এটাই দেখলাম, এই বড়ন্তি ইকো ট্যুরিজম রিসর্টটাই একদম নিয়ারেস্ট সবচেয়ে বড়ন্তি লেকের। চলো ওয়াচ টাওয়ারের একদম সামনে চলে এসেছি। এখানে কিছু জিনিস লেখা আছে যে বাধা নিষেধ, যেমন হচ্ছে টাওয়ারের রেলিংয়ে দাঁড়াবেন না, ওয়াচ টাওয়ারে সাবধানে উঠবেন, কোনো রকম বিপদ হলে কর্তৃপক্ষ দায়ী নয়। তো এখন এই বড়ন্তি ইকো ট্যুরিজম রিসর্টের ওয়াচ টাওয়ারটা উঠে পড়েছি। ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ আর খুব ভালো লাগছে। আমরা যেটা পাহাড় থেকে ওই ভিউটা পাইনি সেটা এখানে পেলাম। আর এটা মোটামুটি 5টা ফ্লোরের, তো তার মধ্যে আমি এখন 4th ফ্লোরে দাঁড়িয়ে আছি। তো তোমরা এখানটায় বিকালবেলায় এলে বেশ ঘুরে দেখতে পারো। আর প্লাস হচ্ছে যখন সানরাইজের টাইমটা বলছে এখানে আরও সুন্দর নাকি দেখতে লাগে। তো এখানে এলে তোমরা সকালের দিকটাতেও আসতে পারো বা এই রিসর্টে থাকতেও পারো। তো এই মুরাদি বড়ন্তি ইকো ট্যুরিজম রিসর্টটা পুরোটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কিন্তু থার্ড পার্টি দিয়ে এটা পুরোপুরি অপারেট করা হয়। তো এখানে ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ম্যানেজারের নাম্বার আর বুকিংয়ের জন্য এই নাম্বার। বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবে, ফুডিং লজিং সার্ভিসও পেয়ে যাবে। তো তোমরা এলে এখানে ট্রাই করতে পারো। আমরাও ট্রাই করেছিলাম বাট পাইনি, কারণ সেই সময় রুম অলরেডি বুক ছিল বলে। তো এখন চলো, ওই যে বাইক দাঁড়িয়ে আছে, এখন বাইকে করে আবার রওনা দেওয়া যাক আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তো এই জায়গাটা হচ্ছে বড়ন্তির এই যে একটা ওয়াটার প্ল্যান্টের প্রজেক্টের মতো। তো এখান থেকেই এই লেকের সব জল নিয়ে যে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয় চারিদিকে। তো আমরা এখানে যেমন ওই জায়গাটা থেকে এলাম, ওখানে ইকো ট্যুরিজম, ওখান থেকে এইভাবে এসে এখন এখানটা একটু এসছি। জাস্ট এখানটা ভিউ পয়েন্ট টাইপ, বাট ভিউ কিছুই নেই, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো লেকের জল এরকম পানা ভর্তি। তো লেকের জলটা অতটা পরিষ্কার নেই। তো এখান থেকেই আপাতত ঘুরে ফিরে আবার রিসর্টে ব্যাক করে যাব। এখানটায় অনেক কিছু দোকানপাট বসেছে, জাস্ট এই লেক ভিউ নিতে নিতে তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। তো এই যেমন চায়ের দোকান, ঝালমুড়ি, আইসক্রিম। তো আমরাও একটু চাটা খেয়ে নিচ্ছি ওখানে বাইকটা স্ট্যান্ড করে রেখে।
সন্ধেবেলা আবার রিসোর্টে গিয়ে যদি খাবো, তো আপাতত এখানে একটু লেক ভিউ নিতে নিতে চায়ের চুমুক। কত টাকা চা? আর লেবু চা 10 টাকা। তো সন্ধ্যেবেলায় চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স। এই যে পকোড়া আর চানাচুর মুড়ি। পকোড়া রয়েছে গরম গরম পেঁয়াজের পকোড়া, আর তার সাথে চানাচুর মুড়ি। আর আগে আমাদের অলরেডি চা খাওয়া হয়ে গেছে, যে চায়ের কাপ রাখা। সন্ধ্যেবেলায় চা পেয়ে গেছি, লিকার চা, দুধ চা, যেরকম দরকার সেরকম তোমরা পেয়ে যাবে এখানে এলে। আর তার সাথে এরকম মুড়ি চানাচুর। তোমাদেরকে একটু এই রাত্রিবেলায় রিসর্টের পরিবেশটাও দেখিয়ে দিই। বেশ আলো আধারিতে ভরা, তার মাঝখানে এরকম বেশ টুনি লাইট জ্বলছে, আর চারদিকে এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে। তো এই দেখো, এই মেন বিল্ডিং এটা, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে আছি। আর আমার ওইখানে রয়েছে হচ্ছে বাইকগুলো, যে বাইকগুলো কভার, তার মধ্যে আমার বাইকও আছে। আর এখানে দেখো পুরোপুরি গাছে লাইট দেওয়া একটা, যেমন এখানে ব্যাডমিন্টনে কোর্ট করা আছে। এই হচ্ছে পুরো লাইট দিয়ে সাজানো এন্ট্রিটা। তো এতক্ষণ বৃষ্টি চলছিল, কারেন্ট চলে গিয়েছিল, জেনারেটরের ব্যবস্থা আছে। তো আমাদের ডিনারে আছে এই রুটি, তার সাথে সবজি, স্যালাড আর চিকেন। আর ওইদিকে মলয় দেখাচ্ছে যেমন ভাত, তার সাথে ডাল, সবজি, স্যালাড আর চিকেন। তারপর তো এই দিয়ে ডিনার সারবো। কালকে সকালে তোমাদের আবার ব্রেকফাস্টে দেখাবো কি আছে। তো এই ডিনার করার পর আমরা একটু বাইরে বেরিয়েছি। চারপাশটা পুরো ঘুটঘুটে অন্ধকার, একটা রোমাঞ্চকর পরিবেশ, তার মধ্যে দিয়ে এরকম হেঁটে চলা। এই যে আমাদের দেখা যাচ্ছে রিসর্ট, আর তার পাশে এরকম আরও কিছু জায়গা, আর তার চারপাশটা পুরোপুরি অন্ধকার। রাস্তা দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি, এখানে একটু হেঁটে বেশি দূর যাব না, দিয়ে আবার আমরা ঢুকে যাব। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন সকালবেলায় 7টা মতো বাজে, উঠে পড়েছি সকালবেলাতেই, স্নান টান করে রেডি। এবার আমাদের বেরোতে হবে, আজকে পাঞ্চেত, মাইথন এগুলোরও ঘোরার প্ল্যান আছে। তো এখন চায়ের কাপে চুমুক, এবার ব্রেকফাস্ট করে বেরোবো কিছুক্ষণের মধ্যে। চলো, ওয়েদারটা ভালোই আছে। আর কালকে সত্যি এরকম একটা বৃষ্টির আবহাওয়া পেয়ে আরও সুন্দর করে দিয়েছে এই ওয়েদারটাকে। একদম মিষ্টি রোদ, তার সাথে এরকম বেশ হালকা হালকা ঠান্ডার অনুভূতি, খুব ভালো লাগছে। চলো এবার রাস্তায় জার্নিটা কেমন হয় দেখা যাক। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, রয়েছে রুটি, আলুর তরকারি, তার সাথে ডিম সেদ্ধ, আবার মিষ্টি। নয় দা, টেস্টটা দেখো কেমন তরকারির। তো আপাতত এই খেয়ে আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যেই। সকাল সকাল রুটিটাই খাওয়া হচ্ছে, তেলের জিনিস না খেয়ে। কিন্তু বেশ ঘরোয়া মতো, মানে বেশ একদম লাইট না, একদম লাইট একদম। এখানে সব জিনিসগুলোই মোটামুটি লাইট, আর বেশ স্পাইসি অতটা নয় একদম। খুব সুন্দর, ঠিকঠাক আছে একদম। ঠিক আছে, চলো এখান থেকে খেয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গুড মর্নিং সুমিতবাবু। সুমিতবাবুই আমাদের প্রথম থেকে দেখাশোনা করেছেন, উনি বুকিংয়ের ব্যাপারে হেল্প করেছেন, খাওয়া দাওয়া সব কিছুর ব্যাপারে। আচ্ছা, আর আপনাদের এই যে যেমন সাপোজ আমরা যেটা দেখতে পেয়েছি যে আপনাদের পুরো এই রিসোর্টটায় এখান থেকে একটা ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই অনুযায়ী কি রেটের কোনো তফাৎ আছে? না না, এরকম কোনো ব্যাপার নেই তো? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বলুন যে এখানে যারা গাড়ি বা বাইক নিয়ে এলো ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ যারা ট্রেনে আসতে চায়, তো তারা কিভাবে আসবে? মানে শর্টেজ রুট কোনটা? এক তো আদ্রা হয়ে আসা যায়, আর একটা হচ্ছে আসানসোল। এবং আদ্রা থেকে বাই লোকাল ট্রেন আছে, আসানসোল থেকে লোকাল ট্রেন আছে, এছাড়াও পিক আপ ড্রপের ব্যবস্থা এখানে আছে। সেটা আপনারাই করে দেন? একদম। আচ্ছা, এর জন্য চার্জ কীরকম কী লাগে? যেমন আলাদা, যেমন যদি 4 সিটার হয় তার জন্য চার্জ হবে 1200 টাকা। আচ্ছা, একটা সাইড মানে পিক আপ আর ড্রপ। ওকে, হলে ওটা 1300 হবে। 1300 হবে। আর যদি সাইড সিন এখান থেকে, যেমন বিভিন্ন ধরুন আপনি গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন যাবেন, তার আলাদা। জয়চন্ডী, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন আলাদা স্পট ভিতরে, সেটা এখানে এসে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আপনারা বলে দেখবেন। দুটো স্পটে চার্জ হবে, 4টে স্পট দেখবেন, 4টে স্পট চার্জ হবে। ওটা একটা চার্ট করা আছে এখানকারই অ্যাসোসিয়েশনের, মানে যারা কার অ্যাসোসিয়েশন তাদেরই চার্ট আছে, সেই অনুযায়ী পুরোটা যেটা আপনার
ইচ্ছা সেদিকটা আপনি করবেন। ঠিক আছে সুমিতবাবু, থ্যাংক ইউ আপনার এই ইনফরমেশনের জন্য। আর অবশ্যই আমিও ভিউয়ার্সদেরকে বলে দিচ্ছি যে এখানে এত সুন্দর খাবার দাবারের ব্যবস্থা বা অ্যাকোমোডেশন অবশ্যই আসুক। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই একটু তাদের হেল্প করে দেবেন। শিওর, থ্যাংক ইউ। এই জায়গাটার নাম হচ্ছে ভেটি, যে ভেটি রাঙ্গাডি। তো এটা হচ্ছে ওই সাই ইকোলজিক্যাল রিসর্ট থেকে, যে রিসর্টে আমরা ছিলাম সেখান থেকে 6 কিলোমিটার দূরে। মোটো 15 মিনিট মতো লাগলো বাইকে, যে বাইক দাঁড় করে রেখেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেটি পলাশ বনটা এখানে দেখার মতো জিনিস। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো চারিদিকে এত পলাশ গাছ, আর চারদিকে এরকম পুরো একদম ফুল ফুটে রয়েছে। তো এই জায়গাটা তোমরা এই সময় এলে অবশ্যই এসো, কারণ হচ্ছে ওখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম হয়তো 1, 2, 3টে পলাশ গাছ, কিন্তু এখানে পুরো পুরো এই যে জঙ্গল এরিয়াটা রয়েছে পুরোটাই পলাশ বনে ভর্তি। তো অলরেডি আমরা গড়পঞ্চকোট ঢুকে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। তো তোমাদেরকে এই পুরুলিয়া ট্রিপের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যদি এই পলাশ ফুল দেখতে চাও পুরুলিয়াতে এসে, তাহলে মার্চ এপ্রিলটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। এই সময় এলে তোমরা এই পলাশ ফুলে ভরা পুরুলিয়াকে দেখতে পাবে খুব ভালোভাবে। তো আমরা এখন চলে এলাম এই গড়পঞ্চকোট। এখানে আসতে মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো লাগলো। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এই মন্দিরটা, আর তাছাড়া একটা যে ফোর্ট টাইপ আছে যেটা একটু ভগ্নপ্রায় অবস্থা। আমরা ঢোকার সময় একটু দূর থেকে দেখতে পেলাম, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানের কিন্তু পার্কিং করে যেতে হবে, ভেতরে তোমরা নিয়ে ঢুকতে পারবে না গাড়ি বা বাইক। তো আমরা সেই জন্য বাইরেই রেখে দিয়ে গেলাম। এই দেখো এখানে পুরো সেই প্রাচীন যে দুর্গ ছিল তারই অবশেষটা এখানে পড়ে আছে। ওই দিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারে যেতে হলে ওই জায়গাটা হেঁটে যেতে হবে। চারদিকে জঙ্গল হয়ে গেছে, কিছু অংশ পড়ে আছে। হয়তো এক সময় এখানে অনেক কিছু ছিল, কিন্তু এখন তার এইটুকুই পড়ে আছে। তো বন্ধুরা, গড়পঞ্চকোট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম পাঞ্চে তার মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।